আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি লাউ রান্না করব। আমার ভাবি গ্রাম থেকে আমার জন্য লাউ নিয়ে আসছে, তার নিজের গাছের লাউ। আমি এটা রুই মাছের মাথা লেঞ্জা দিয়ে রান্না করব। আজকে লাউয়ের ঘন্ট করব, তো সবাই দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আমার ভিডিওটা দেখবেন। যদি আমার ভিডিও দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রথমে আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপর মশলা কষানো হয়ে গেলেই আমি মাথা এবং লেঞ্জা দিয়ে কষিয়ে নেব। লাউ খেতে আমার ভীষণ ভালো লাগে। লাউ সবার জন্য খুবই উপকারী একটা সবজি। লাউ খেলে শরীরের জন্য খুবই উপকার। ডাক্তাররা বেশি বেশি লাউ তরকারি খেতে বলে। এখন আমি মাথা এবং লেঞ্জা সব কিছু দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আবারও উঠিয়ে নাড়াচাড়া করে দেব। এখন আমি লাউগুলো দিয়ে দেব। লাউ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আজকের লাউটা খুবই কচি, একদম মোমের মতো গলে গেছে। লাউটা খেতেও খুব ভালো লাগছে। আমার হাজবেন্ড বলে আজকের লাউটা অনেক ভালো হয়েছে, রান্নাটা খুবই মজা হয়েছে। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট করলে খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে এটা করে থাকি। আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমার বড় ছেলে পছন্দ করে না। আমার হাজবেন্ড, আমি, আমার মেয়ে খুব পছন্দ করি এই লাউ তরকারিটা। আজকের লাউ তরকারিটা খুবই অসাধারণ হয়েছিল, কারণ গাছের টাটকা একটা সবজি, আর আমরা যেটা কিনে খাই অনেক দিনের বাসি থাকে, আর এটা টাটকা, তাই খুব সুন্দর হয়েছে লাউটা। এখন ধনেপাতা কুচিও দিয়ে দেব। ধনেপাতা কুচিরও একদম টাটকা। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমার তরকারিটা হয়ে গেছে। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।